যে যত পরিচয় দেওয়া হোক না কেন কাকেই ছাড় দেওয়া হবে। আমাদের যে ট্রেনিংটা, পুলিশের যে ট্রেনিং, এটা আমরা অগাস্ট মাস থেকে শুরু করব। ট্রেনিংটা তো ধরো এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আসবে, এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আসছে, ইলেকশনের আগ পর্যন্ত। স্যার ক্যামেরা দিকে স্যার শোনেন, এসপি ওসিদের পরিবর্তন এটা তো কন্টিনিউয়াস হইতেই থাকতেছে, এটা হইতে থাকবে, এটা তো সবসময় পোস্টিং হইতেছে। নির্বাচন কেন্দ্র করে হবে কিনা সে সময় আপনারা হইলে দেখতে পারবেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখন থেকে প্রস্তুতি হলো, আজকে হলো আমরা প্রস্তুতি নিতেছিলাম, যেটা জিজ্ঞেস করেন না, এটা মাদকের ব্যাপারে। যে মাদকটা কিন্তু আমাদের সমাজে যেইভাবে রন্ধে রন্ধে ঢুকে গেছে, এইটারে কিভাবে বন্ধ করা যায়। এই জন্য আমরা কক্সবাজারও, আপনারা জানেন, আমরা বিরাট একটা হাই কমিটি গিয়েছিলাম এবং তাদের যে অ্যাচিভমেন্টটা কি এইটা দেখার জন্য। এখানে দেখা গেছে যে ওখানে যাওয়ার পরে আমাদের কিছুটা সুফল আমরা পেয়েছি। মাদকের ধরার পরিমাণটা অনেক বাড়ছে, কিন্তু মাদকের কেরিয়ারগুলি ধরা পড়তেছে, কিন্তু গডফাদারগুলি এখনও ধরা পড়তেছে না। গডফাদারগুলি ধরা না পড়ার আমাদের কতগুলি সংস্থা আছে, তাদেরও কিছুটা দায় রয়ে গেছে। আমরা সবার থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি না। কাদের থেকে সহযোগিতা পাচ্ছি না এইগুলি আমি আপাতত বলতে চাচ্ছি না, বাট অনেক আছে যাদের থেকে আমরা সহযোগিতা পাচ্ছি। চাঁদাবাজির অবশ্যই যে হচ্ছে, আপনারা তো বড় করে রিপোর্ট দিচ্ছেন না যে গুলশানের কিং ক্ষেত্রে চাঁদাবাজকে আমরা ছাড় দেই নেই, গুলশানের চাঁদাবাজকে ধরছি না। কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না, সে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালী হোক না কেন, কাকেই ছাড় দেওয়া হবে না। যদি কোনো, আমি তো বললে কাউকে ছাড় দেওয়া হবে না, যে যত পরিচয় দেওয়া হোক না কেন, কাকেই ছাড় দেওয়া হবে।